আমি প্রথমেই বলবো 1400 বছরের ইতিহাসে ইসলামে কোথাও অন্য ধরনের আঘাত করছে এমন ইতিহাস নেই। আমার এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে পাকিস্তান আমল থেকে আমরা দেখেছি যে সবাই একসাথে আমরা বাস করছি, একত্রে আমরা চলাফেরা করছি। এশিয়ান ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম আমি 10 বছর। বাসে উঠে দেখি আমার ছাত্ররা 10 জন বসে আছে। একজন হিন্দু ভদ্রলোক, খুব বয়স্ক, দাঁড়াতে পারছে না, তার কাঁপতেছে। আমি সিট থেকে উঠে তাকে সিট দিলাম, দাদা বসেন। তো উনি জিজ্ঞাসা করেন আপনি কেন? আমি এই ইউনিভার্সিটির প্রফেসর। না না আমি না আপনি আমার মুরব্বী। আপনি হিন্দু বৈদ্যুত ব্যাপারে মানুষ। আমার ছাত্ররা দাঁড়িয়ে গেলো, স্যার আমরা এক্ষণ কথা বলবো না, কালকে ক্লাস আমি বুঝবো। তোমরা 17 জন ছেলে থাকার পরে এই বৃদ্ধ মুরব্বী কেন দাঁড়িয়ে থাকলো বলো? আমরা তো ইসলামী সেখানে অনেক ঘটনা আছে আমাদের জীবনে। আমি যে কথাটা বলতে চাই সেটা হলো ইন্নাল্লাহ লা ইয়াহদি কওমাজ জালিমিন, জালিমকে আল্লাহ কোনোদিন ভালোবাসে না। এই জন্য যারা জুলুম করছে, যেই জুলুম করছে, আল্লাহর সামনে পড়বে টুডার টুমরো। হিন্দু রাষ্ট্র নেপালে যান, অহিরকম সম্পর্ক। শ্রীলঙ্কার সাথে দ্বন্দ্ব, বার্মার সাথে দ্বন্দ্ব, কোনো দেশের সাথে তাদের সম্পর্ক নেই যারা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না। তাদেরকে আমরা সুপ্রতিবেশী বলি। কিভাবে? দুষ্ট প্রতিবেশী। ভারত একটা দুষ্ট প্রতিবেশী হিসেবে বিশ্বয়ে স্বীকৃত। বিগত 15 বছরে কোন এক মুসলমান, আমি আমার অনেক বন্ধুকে দেখেছি, এরা দাড়ি মুছ রাখতে ভয় পেত, টুপি পরতে ভয় পেত। কেন? কবে না কবে আমাকে জঙ্গি ট্যাগ দেয়। আরে ভাই, স্বাধীন দেশে থাকতাম, কিন্তু আমরা মুখ খুলে কথা বলতে পারতাম না, ফেসবুকে স্ট্যাটাস দিতে ভয় পেতাম। আমরা কেমন বাংলাদেশে ছিলাম। কিন্তু দেখেন, আমরা যখন সেই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছি, ভারতের 5টা ডালকে আমরা যখন তাড়িয়েছি, তখনই ওদের মাথা ব্যথা হয়ে গেছে। এই জন্য আমি আরো একটু কথা বলতে চাই। ভারত আমাদেরকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে স্বীকৃতি দিতে চায় না। আপনারা আওয়াজ তুলবেন। আমি সবার কাছে অনুরোধ করে যেতে চাই, আপনারা স্বাধীন সার্বভৌম দেশ, কোনো অঙ্গরাজ্য নেই। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আছি, এই আওয়াজটা আপনারা তুলবেন। এবং আমি এখানে যারা আলোচক বৃন্দ আছেন, আলোচক বৃন্দদের কাছে এটাই অনুরোধ করে যেতে চাই, আপনারা এই মেসেজটাই দিবেন, আমাদের বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, কোনো ধর্মীয় দাঙ্গা হচ্ছে না। যেগুলো হচ্ছে এগুলো প্রত্যেকটা রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার হয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছে। বার্তা খুব স্পষ্ট যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশে, যেটা সাম্প্রদায়িক সম্প্রীতিটা বিনষ্ট হওয়ার পিছনে ষড়যন্ত্র যারা করে, এটা প্রতিবেশী যে দেশটি রয়েছে ভারত, তারা বিভিন্নভাবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে। এবং আজকে আপনারা জানেন যে আমাদের একটা দুর্নীতি বিরোধী দিবস। তা আমাদের দেশের শাখা দুর্নীতিবাজ যারা রয়েছে, এরাই মূলত আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য সবচেয়ে বেশি ষড়যন্ত্রগুলো করে থাকে। তারা দেশকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশের যেই সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির রয়েছে, সেটাকে ভিন্নভাবে প্রেজেন্ট করে বিভিন্ন দেশের কাছে গিয়ে নিজের দেশটাকে বিভিন্নভাবে চেষ্টা করে একটা সন্ত্রাসী রাষ্ট্র বা একটা সাম্প্রদায়িক যে সম্প্রীতি যে এখানে নাই, সেটা সেইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে। আমাদের যারা নাগরিক আছি, আমরা নাগরিকদের অনেক দায়িত্ব আছেন। বাংলাদেশের সম্প্রীতি সহাবস্থানের লক্ষ্য অর্জন কিন্তু শুধু সরকারের কাজ নয়, বরং জনগণ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, বিশেষ করে ধর্মীয় নেতৃবৃন্দ যারা আছেন, সবার প্রচেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ এদেশে এক সুন্দর নতুন বাংলাদেশ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার মুক্তির সনদ, করুণার মুক্ত প্রতীক, বিশ্ব শান্তির অগ্রদূত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একবার তার সাথীদেরকে নিয়ে বসা, ঠিক এই মুহূর্তে একজন মানুষের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। তিনি হঠাৎ করে তার সাথীদেরকে নিয়ে দাঁড়িয়ে গেলেন। সাথীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটি তো মুসলিম কোনো মানুষের লাশ না, এটি একজন অমুসলিমের লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো তাতে কি হয়েছে, সে তো একজন মানুষ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে এই শিক্ষা দিচ্ছেন আমাকে, সেখানে আমার এই দেশের অন্যান্য যারা আছে তাদের সাথে আমার পার্সোনাল সম্পর্কটা তো আমরা সেখান থেকে পেয়ে যাই। কেমন শ্রদ্ধা, ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্য, মায়া, মমতা,
পারস্পরিক সহযোগিতা একসাথে কাজ করা, একসাথে চলা, এটি তো আমাদেরই শিক্ষা। আমরা সেই শিক্ষা পেয়েছি। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কিশোর বালক ছিল যিনি তাকে সহযোগিতা করতেন, কাজে সহযোগিতা করতেন। সেই ছেলেটা পর্যন্ত অমুসলিম ছিল, ওনার ঘরে থাকতেন বছরের পর বছর একজন অমুসলিম। এত মহব্বত, ভালোবাসা, প্রেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। আমরা এখনো পর্যন্ত বাড়িতে যখন যাই, আমাদের অর্ধেক বন্ধু থাকে ইসলাম ধর্মের বাহিরে, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা থাকেন। তো আমাদের তো সকলের মিলে এই দেশ, আমরা বাংলাদেশ, এই দেশটা আমাদের সকলের।